যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইরান, তবে তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বিষয়ে খামেনির অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। তবে তিনি সশরীরে ওই অধিবেশনে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। শান্তির জন্য এটি সঠিক সময় নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতজানু করা হয়, তারা পরাজয় মেনে নেয় এবং ক্ষতিপূরণ প্রদান করে। প্রতিবেদনে খামেনি এমনটি বলেছেন বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী, তবে তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোস্তফা খামেনির কোনো নতুন ছবি প্রকাশ করা হয়নি। কিছু ইরানি কর্মকর্তার মধ্যে যে হামলায় তার বাবা নিহত হন সেখানে তিনি সামান্য আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি তিনি গুরুতর আঘাত পেয়েছেন।